भगवती वासुदेवाय नमः। ओम तत्सतम भगवताय नारायण यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সহকারী শিক্ষক শিক্ষিকা এবং আমার বন্ধুবান্ধব ভাই সকলের প্রতি আসসালাম আলাইকুম। তো আজকে মূলত 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই দিন সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটু নমুনা দিলেন। তো এই দিনে আমাদের যে ঘটনাগুলি ঘটেছিল আমরা সবাই আমাদের জানা আছে। তো আমি গভীরে যাব না, শুধু এইটুকু বলব যে এইগুলি দিবস উপলক্ষে আমাদের স্কুল প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানে যে দ্বার উন্মোচন করা হয় সেই দ্বার উন্মোচনে এলাকার আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত পাড়ের উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, উপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত এলাকার গণ্যমান্য, উপস্থিত সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা ঘটল জেনারেল ইয়াহিয়া খানকে দ্রুত কোনো কড়া ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতে থাকে। তাছাড়া ইয়াহিয়া নিজেও যুদ্ধের গতি পরিবর্তন করতে চায়, যার ফলশ্রুতিতে 3 ডিসেম্বর 1971 ভারতের জম্মু কাশ্মীরের আশেপাশে বোমা নিক্ষেপ করে। তারা মনে করেছিল যুদ্ধটা যদি কোনো দিক থেকে পশ্চিমে নিয়ে আসা যায় তাহলে বাঙালিদের কাছে এবং ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনী দিয়ে যৌথ বাহিনী গঠন করা হয়। পাকিস্তানের ধারণা ছিল চূড়ান্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে উপস্থিত হয় লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ খান এবং যৌথ বাহিনীর পক্ষে উপস্থিত হন লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং বিজ্ঞান। মহান বিজয় দিবস এই দিনে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিল আমাদের বাংলাদেশ নামে একটি ভূখণ্ড। এবং এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ, তিনি মতো আদাব এবং নমস্কার। ভাষা আন্দোলনের জন্য রেসুস ময়দানে জিন্না বলেছিল যে উদ্যোগী পাকিস্তানের পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্র। তখন থেকে ছাত্র জনতা স্লোগানে মহিমূত হয়ে যায় এবং রাষ্ট্রভাষা বাংলা চায় এই দাবিতে বিভিন্ন আন্দোলন করে এবং পুলিশের আপনি সবার আগে থাকবে।